خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم كل مولد يولد على الفطرة إلى الآخر حديث. رواه البخاري. উপস্থিত মহিলা সমাবেশের সম্মানিত মহিলা মা এবং বোন, প্রশংসা জ্ঞাপন করছি মহামহিয়ান একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আজকে হামিদপুর বাইতুল হামদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত মক্তবের শিক্ষাকে উন্নয়নের লক্ষ্যে মহিলার সমাবেশ বা মহিলা সমাবেশের আয়োজন করেছেন। এই আয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সৈয়দুল কাওনাইন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মহিলা সমাবেশে আপনাদের সামনে যারা পর্দার অন্তরালে অবস্থান করছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কয়েকটি ভাগে বিভক্ত। প্রথম অংশে আমরা মক্তব শিক্ষায় একজন মায়ের ভূমিকা কেমন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। দ্বিতীয় অংশে আমরা মক্তব শিক্ষা বাচ্চাদের জন্য কেন জরুরি বা মুসলিম সন্তানদের জন্য কেন জরুরি এ বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। এরপরে যেহেতু এটি মহিলা সমাবেশ, মহিলাদের জন্য জীবন পরিবর্তনকারী যুগান্তরকারী কিছু উপদেশ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের বক্তব্যের শেষ সময়ে আনুষঙ্গিক কিছু আলোচনা উপস্থাপন করেই আমরা আজকের মহিলা সমাবেশের আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মক্তব শিক্ষায় মায়েদের ভূমিকা, একজন বাচ্চা প্রতিপালন এটা মায়ের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা প্রতিপালনের দায়িত্ব মায়েদেরকে প্রদান করেছেন। সাথে সাথে একজন পিতা এবং মাতার পরিচর্যায় গড়ে ওঠা একজন সন্তান পিতা এবং মাতার চিন্তাধারায় বড় হতে থাকে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ। পৃথিবীতে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জন্মগ্রহণকারী বাচ্চা পৃথিবীতে আসে ফিতরাতের উপরে, তথা তার অন্তরে ইসলামী নিয়ম নীতি মেনে নেওয়া এবং পালন করার মানসিকতা নিয়ে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অথবা তাকে মাজুস তথা মূর্তি পূজক বানায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে যে যখন একজন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন সে ইসলাম মেনে নেওয়ার মানসিকতা, ইসলাম প্রতিপালনের মানসিকতা তথা ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। এরপরে যখন তার বয়স বাড়তে থাকে, যখন তার বুদ্ধি হয়, যখন সে নাবালেগ থেকে সাবালেগে রূপান্তরিত হয়, এরপরে যখন তার প্রাপ্তবয়স্ক আসে,
তখন সে বিভিন্ন মানসিকতা লালন পালন করে। এই মানসিকতাটা কার? এইটা পিতা এবং মাতার মানসিকতায় সে বড় হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তাদের পিতামাতা তাকে হয় ইহুদি বানায়, আর না হয় খ্রিস্টান বানায়, আর না হয় মূর্তি পূজক বানায়। যদি পিতামাতা ইহুদি ধর্মে বিশ্বাসী হয় তাহলে সন্তান তার পিতামাতার এই বিশ্বাস দেখে ইহুদি ধর্মের দিকে ঝুঁকে যায়। যদি পিতামাতা নাসারা তথা খ্রিস্টান ধর্মের আপনার বিশ্বাসী হয় তাহলে সন্তানরা পিতামাতার এই কৃষ্টি কালচার দেখে খ্রিস্টান ধর্মের দিকে এগিয়ে যায় বা খ্রিস্টান ধর্মের মানসিকতা লালন পালন করে বড় হয়। আবার যদি পিতামাতা মূর্তি পূজক হয় তাহলে সন্তানরা পিতামাতার এই কৃষ্টি কালচার দেখে দেখে তারাও মূর্তি পূজার দিকে ধাবিত হয়। তাহলে একজন পিতা বা একজন মাতা যদি কোরআনের সাথে রিলেটেড হয়, কোরআনের সাথে সম্পৃক্ত হয়, কোরআন নিয়ে নাড়াচাড়া করে, বাসায় কোরআন তিলাওয়াত করে বা কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করতে চায়, অথবা সন্তানকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিতে চায়, তাহলে সন্তানের চেয়ে সর্বপ্রথম ভূমিকা হচ্ছে ওই মায়ের বা ওই পিতার। পিতার কথা আমি কেন নিয়ে আসছি না, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং মাতার কথা বলেছেন, কিন্তু এখানে পিতার চেয়ে মায়ের ভূমিকা বেশি। কেন বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা প্রত্যেকেই এক একজন করে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। প্রত্যেক যে সেক্টরে যারা প্রধান চেয়ার আপনার হচ্ছে দখল করে বসে আছে, যারা প্রধান চেয়ারের দায়িত্বশীল, প্রত্যেককেই এই প্রধান চেয়ারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসার উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় প্রদান করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ মানুষ তার সন্তান সন্ততি এবং স্ত্রীদেরকে, মহিলাদেরকে তাদের জীবিকা নির্বাহের খরচ প্রদান করবে, তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা পুরুষ মানুষ করবে। এতে যদি পুরুষ অপারগ হয় তাহলে এইটা তার একটা দায়িত্ব, তিনি এখানে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সম্মানিত মা এবং বোন একটু শুনবেন, এইটা গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীলের কথা উল্লেখ করতে 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 তিনি এখানে এসে বলছেন, আল মারআতু ফি বাইতি যাওজিহা রাঈয়াতুন। একজন নারী, একজন স্ত্রী তার স্বামীর সংসারের দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা, আর তিনি এই স্বামীর সংসারের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। স্বামীর সংসারের কি দায়িত্ব? স্বামী সবসময় বাসায় থাকতে পারবে না, সে জীবিকা নির্বাহের জন্য বাড়ির বাহিরে যাবে, সে চাকুরি ক্ষেত্রে ব্যস্ত থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যস্ত থাকবে, বাজারঘাটে ব্যস্ত থাকবে। এখন স্বামী তার বাড়িতে যেই সম্পদ রেখে গেছে, স্বামী তার বাড়িতে যেই ব্যবস্থাপনা আসবাবপত্র রেখে গেছে, স্বামী তার বাড়িতে সন্তান সন্ততি যেটা রেখে গেছে, এই সন্তান সন্ততি এবং পরিবারের এই অর্থ সম্পদের দায়িত্বশীল হচ্ছে স্ত্রী। আর স্ত্রী এগুলো সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। এখন স্বামী আপনার জন্য বাসায় যতগুলো সম্পদ রেখে গেছে তার মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে আপনার সন্তান, যাকে আপনি প্রতিপালন করবেন, যাকে আপনি হয় ভালো মানসিকতার দিকে নিয়ে যাবেন আর না হলে খারাপ মানসিকতার দিকে নিয়ে যাবেন। এটা দায়িত্ব আপনার। আপনি যদি আপনার সন্তানকে যত্ন করে দিন ইসলামের শিক্ষা দিয়ে, দিন ইসলামের বুঝ দিয়ে
কোরআনের বুঝ দিয়ে কোরআনের দিকে অগ্রগামী করেন, তাহলে এইটা আপনার ভালো দিক, আপনি বেঁচে যাবেন। আর যদি আপনার চিন্তাধারায়, আপনার ছত্রছায়ায় থেকে, আপনার প্রতিপালনের ছায়ায় থেকে আপনার সন্তান বিপদগামী হয়ে যায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে না পারে, আপনার সন্তান যদি আপনার অশ্লীল অপকর্মে লিপ্ত হয়ে যায়, আপনার অনইসলামিক চিন্তাধারায় বেড়ে ওঠে, তাহলে আপনি আপনার দায়িত্ব পালনে অপারগ, আর আপনি আপনার স্বামীর রেখে যাওয়া সম্পদের আপনি খেয়ানত করলেন। অবশ্যই আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মক্তব শিক্ষার উন্নয়নে, যেহেতু আমাদের মক্তবগুলো বাচ্চাদের নিয়েই গঠিত, এখানে বাচ্চাদের চেয়ে একজন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি প্রাধান্যপ্রাপ্ত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি মা, আপনি সন্তানকে প্রতিপালন করছেন, আপনি সন্তানকে ডান হাতে খাইতে শেখাবেন, আপনি সন্তানকে জামা পরতে শেখাবেন, আপনি সন্তানকে যেমনিভাবে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, অনুরূপভাবে কৃষ্টি কালচার, আপনার ইসলামিক আদব আদর্শ, এগুলো আপনাকেই শিক্ষা প্রদান করতে হবে। আর আপনি এককভাবে বাড়িতে এই শিক্ষাগুলো প্রদান করতে সক্ষম নন, আপনি এককভাবে বাড়িতে এই শিক্ষাগুলো প্রদান করতে পারবেন না। অতএব তাহলে আপনি আপনার বাচ্চাকে যত্ন নিয়ে আপনার মক্তবে প্রেরণ করেন, এটা আপনার দায়িত্ব। সন্তান মক্তবে আসতে না চাইলে সেটা আপনারও অপারগতা, আপনি মা হিসেবে অযোগ্য, আপনি মা হওয়ার যোগ্যতা রাখেন না যদি আপনি আপনার সন্তানকে মক্তবে পাঠাতে অপারগতা প্রকাশ করেন। যদি আপনি মনে করেন যে আমার সন্তান আমার কথা শোনে না, তাহলে আপনি মা হিসেবে অপারগ। আপনাকে ক্ষমতাধর মা হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। অতএব সম্মানিত মা এবং বোন, আমরা বলতে চাচ্ছিলাম যে মক্তবের শিক্ষাকে উন্নয়নের লক্ষ্যে বা সন্তানদেরকে মক্তবগামী করার জন্য, মক্তবের দিকে ঝুঁকে আসার জন্য একজন মায়ের ভূমিকা অনস্বীকার্য। একজন মাকে এখানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অতএব আপনি একজন মা হিসেবে, আপনি একজন সচেতন মহিলা হিসেবে, আপনি একজন দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল হিসেবে, আপনি আপনার স্বামীর যোগ্য স্ত্রী হিসেবে আপনার সচেতনতা আমি কামনা করি। আপনার সন্তান যেন মক্তব থেকে দূরে না থাকে, মক্তব শিক্ষার দিকে আপনার সন্তানকে আপনাকেই ঝুঁকিয়ে দিতে হবে, আপনাকে এগিয়ে দিতে হবে। আপনি একজন মা হিসেবে এটা আপনার প্রধান দায়িত্ব। কেন আপনি আপনার সন্তানকে মক্তবের দিকে পাঠাবেন? কেন আপনি আপনার সন্তানকে মক্তব শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালাবেন? সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআন মাজিদ মুসলিমদের ধর্মগ্রন্থ, মুসলিমদের জীবন ব্যবস্থার একটি নাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম হিসেবে মুসলিমদের দিক নির্দেশনা প্রদান করেছেন পবিত্র কুরআন মাজিদে। যদিও কোরআনটি আমাদের বাড়িতে মাসের পর মাস, বছরের পর বছর একটা সাদা কাপড়ে মোড়ানো থাকে। কেন থাকে? আমরা কোরআনের মর্যাদা বুঝি না, তাই থাকে। আমরা কোরআনের মূল্যায়ন বুঝি না, তাই থাকে এরকম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অত্যন্ত মর্যাদাময় করেছেন, পবিত্র কোরআনকে অতীব সম্মান প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সম্মান বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় সর্বপ্রথম আমি আমার আমানতকে উপস্থাপন করেছিলাম জমিনের নিকটে, আসমানের নিকটে। আমানত বলতে পবিত্র কুরআন মাজিদ। অনেক বিদ্বানগণ, মুফাসসিরগণ বলতে চেয়েছেন আমানত মানে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, আল্লাহ তাআলার হুকুম আহকাম। অনেক মুফাসসিরগণ তাফসীর করেছেন যে ইন্না আরাদনাল আমানাতা, আমি আমার আমানতকে উপস্থাপন করেছি আগে আসমানের নিকটে। তো এই আমানত কি? আমানত হচ্ছে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা সুদ খেও না, মানুষ হত্যা করো না, জেনা ব্যভিচার করো না। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষেধ, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ, আল্লাহ তাআলার হুকুম আহকাম, এগুলো হচ্ছে আমানত। এগুলো কোথায় লেখা আছে বলেন তো? আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো কোথায় লেখা আছে?
পবিত্র কুরআন মাজিদে। অতএব কুরআন একটা আমানত। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার এই আমানতকে উপস্থাপন করেছিলাম আসমান এবং জমিনের নিকটে, পাহাড়ের নিকটে। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তো আসমানের নিকটে দিতে চেয়েছি, আমি তোমার নিকটে একটা আমানত দিতে চাই যা আদেশ নিষেধ সংবলিত। তখন আসমান বলেছে, সুবহানাল্লাহ, আপনার এই আমানতের রক্ষা আমরা করতে পারবো না, আপনার এই আমানত আমরা বহন করতে পারবো না, অতএব আমাদের উপরে আমানত দিয়েন না। আসমান আমানত নিতে অস্বীকার করেছে। এরপরে আল্লাহ তাআলা জমিনের নিকটে প্রস্তাব পেশ করেছেন, আমি তোমার উপরে আমার আমানত দিতে চাই তথা আমার আদেশ নিষেধ সংবলিত গ্রন্থ পবিত্র কুরআন মাজিদ দিতে চাই। তখন জমিন একইভাবে অস্বীকার করেছে। সুবহানাল্লাহ, এর যে মর্যাদা, এর যে আপনার হচ্ছে সম্মান, এই সম্মান বা মর্যাদা, এই আমানত আমরা রক্ষা করতে পারবো না, অতএব এইটা আমার উপরে আপনি নাজিল করিয়েন না। জিবাল, এরপর আল্লাহ তাআলা বলছেন, যখন আসমান এবং জমিন অস্বীকার করলো তখন আমি পাহাড়ের নিকটে প্রস্তাব দিলাম, পাহাড় আমি তোমার নিকটে, তোমার উপরে আমার আমানত উপস্থাপন করতে চাই, আমানত নাজিল করতে চাই। তখন পাহাড়ও একইভাবে অস্বীকার করলো। সুবহানাল্লাহ, আপনার আমানতের যে মর্যাদা, যে সম্মান, এইটা আমরা রক্ষা করতে পারবো না, অতএব আমাদের উপরে প্রদান করিয়েন না। এরপরে আল্লাহ তাআলা রক্ত মাংসের মাটির উপরে রক্ত মাংসের মানুষের নিকটে কোরআন নাজিলের প্রস্তাব পেশ করলেন, আমানত দেওয়ার প্রস্তাব পেশ করলেন। তখন তারা রাজি হয়ে গেল। বাহ, এটা তো অনেক মর্যাদাকর জিনিস, এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা হব মর্যাদাময়, আমরা হব শ্রেষ্ঠ, এই মনে করে মানুষরা কোরআনকে গ্রহণ করে নিল। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন কোরআনকে গ্রহণ করে নিয়েছে তখন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হয়েছে জালেম, অত্যাচারী, মানুষ হয়েছে জাহেল, মূর্খ। কোরআন এমন মর্যাদাময়, কোরআনের এত সম্মান, যেই সম্মান রক্ষা করতে পারবে না। এই জন্য আসমান শক্তিশালী পদার্থ, শক্তিশালী সৃষ্টি আল্লাহ তাআলার, আসমান কোরআন নিতে অস্বীকার করেছে। জমিন আল্লাহ তাআলার শক্তিশালী সৃষ্টি, জমিন কোরআন নিতে অস্বীকার করেছে। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পাহাড় অস্বীকার করেছে কোরআন মাজিদ নিতে। কিন্তু আমরা দুর্বল, যাদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, ওয়া খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষকে মাটি দিয়ে আঘাত করলে মানুষ আঘাতপ্রাপ্ত হয়, ব্যথাপ্রাপ্ত হয়। মানুষকে ছোট্ট একটা প্রাণী কামড় দিলে, পিপিলিকা কামড় দিলে মানুষ আঘাতপ্রাপ্ত হয়, মানুষ ব্যথাপ্রাপ্ত হয়। মানুষকে ছোট্ট একটা প্রাণী তাড়া করলে মানুষ ভয়ে দৌড় দেয়। এই বিহিত, এই নরম পদার্থের মানুষ এই কোরআন মাজিদকে গ্রহণ করেছিল। কেন? তারা বুঝতে পারেনি যে আসলে এর মর্যাদা কত, আসলে এর সম্মান কত। যেহেতু তারা মর্যাদা না বুঝেই এটাকে গ্রহণ করেছে, অতএব তারা মর্যাদা দিতে পারবে না। এই জন্য তারা হচ্ছে জাহেল তথা মূর্খ। আর যেহেতু তারা মর্যাদা না দেওয়ার কারণে নিজেদের উপরে অত্যাচার করবে, আত্মার উপরে অত্যাচার করবে, এই জন্য তারা জালেম তথা অত্যাচার। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছিলাম পবিত্র কুরআন মাজিদের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন এবং পাহাড়কে কোরআন নেওয়ার প্রতিশ্রুতি বা কোরআন নেওয়ার জন্য প্রস্তাব পেশ করার পরেও তারা এর মর্যাদার কারণে নিতে অস্বীকার করেছিলেন। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় পবিত্র কুরআন মাজিদের মর্যাদা এইভাবে উল্লেখ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, যেই কোরআন আমি নাজিল করেছি মানুষের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতে পেতেন এই কোরআনের ভরে, কোরআনের মর্যাদায়, কোরআনের ভরে, আল্লাহ তাআলার ভয়ে, কোরআনের মর্যাদায় পাহাড় থরথর করে কাঁপতে থাকতো আর ফেটে চৌচির হয়ে যেত। কোরআনের এত সম্মান, এত মর্যাদা, কোরআনের এত দাম, এত ওজন, যে শক্তিশালী পাহাড়ে অবতীর্ণ করলে
পাহাড় ফেটে চৌচির হয়ে যেত, পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে থাকতো। এমন একটি মর্যাদাময় কোরআন আল্লাহ তাআলা আমাদের উপরে অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদের মুজিজা উল্লেখ করতে গিয়ে বলেন, পবিত্র কোরআন মাজিদের সম্মানকে উল্লেখ করে বলেছেন, লাউ জুমিআল কুরআনু ফি হাবিন, যেই কোরআনটা এখন কাগজে লেখা আছে, এই কোরআনকে যদি কোনো চামড়ায় লেখা হতো, কোনো চামড়ায় যদি কোরআনকে লিপিবদ্ধ করা হতো, সুম্মা উলকিয়া ফিন নার, অতঃপর ওই চামড়াকে কোনো একটি আগুনে নিক্ষেপ করা হতো, মাহতারাকা, তাহলে ওই চামড়া বা ওই আগুন জ্বলতো না, নিভে যেত। কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সম্মানের কারণে আগুন নিভিয়ে যেত যদি ওই চামড়াকে আগুনে নিক্ষেপ করা হতো, চামড়া জ্বলতো না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআন মাজিদের সম্মান মর্যাদা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এইভাবে কোরআন মাজিদের সম্মান এবং মর্যাদা উল্লেখ করেছেন। অতএব এই কোরআন এবং সম্মানকে মর্যাদা দিতে গিয়ে আমাদের মক্তব শিক্ষার প্রতি সন্তানদেরকে অনুপ্রাণিত করতে হবে। কেননা কোরআনকে সাদা কাপড়ে বেঁধে মর্যাদা দেওয়া সম্ভব নয়, কোরআনকে রেহেলে রেখে মর্যাদা দেওয়া সম্ভব নয়। আমাদের যে বাস্তবতাটা বলে আমি একটু সামনে এগোনোর চেষ্টা করছি। দেখেন, আমরা কোরআনকে কিভাবে মর্যাদা দিতে চাই বা কিভাবে মর্যাদা দিই। আপনি গাবতলী বাজার থেকে একটা কোরআন কিনেছেন বছর 2 আগে, পড়বেন বলে। কোরআনটা কিনে নিয়ে আসার পরের দিনই আপনার কাজ হয়েছে যে রেহেল কিনেছেন। এর পরের দিন কাজ হয়েছে কোরআনের সুন্দর একটা কভার তৈরি করেছেন সাদা কাপড়ে। এখন 2-4 দিন আপনি এই কোরআনটাকে দেখেছেন, দেখি তো কোরআনটা কেমন লাগে। তো কোরআন 2-1 দিন পড়ার পরে এখন আপনি কি করেছেন, ওই সাদা কাপড় দিয়ে বেঁধে আপনার বাড়িতে যতগুলো বই আছে, যতগুলো জিনিস আছে, তাকের উপরে, সব জিনিসের উপরে কোরআনকে রেখে দিয়েছেন। আপনার আমার নিকটে হচ্ছে এইটা বিশ্বাস যে কোরআন মাজিদকে সবার উপরে রাখতে হবে। এটা হচ্ছে কোরআনের মর্যাদা, সব জিনিসের উপরে কোরআনকে রেখে দিতে হবে। এইটা আপনার আমার চিন্তাধারায় কোরআন মাজিদের মর্যাদা। এরপরে আপনি রাস্তায় চলতে চলতে দেখছেন যে রাস্তায় একটা সাদা কাপড় পরে আছে। তো সাদা কাপড় আপনি বুঝতে পারছেন এটা তো কোরআনের কভার, কোরআন ঢাকানোর কভার। তা আপনি এই সাদা কাপড়টা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছেন, ইসরে এই কাপড়টা তো কোরআন মোড়ানোর তথা কোরআনের কভার, এই কাপড়টা কে এখানে ফেলিয়ে রেখেছে, ইসরে কত কত গাড়ি যে এই কাপড়ের উপর দিয়ে গিয়েছে, ইসরে কত মানুষ যে খুঁজে গিয়েছে। এই জন্য এই কাপড়টাকে নিয়ে আপনি সদা খালি চুমু খাচ্ছেন। আহা, এটা কোরআনের কভারের কাপড়, কোরআনের কভারের কাপড়। 2টা গেল, একটা আপনি আপনার বাড়িতে সবার উপরে রেখেছেন কোরআনকে, আর একটা হচ্ছে সাদা কাপড় যেইটাতে কোরআন মোড়ানো থাকে, ওইটা আপনি রাস্তায় পেয়েছেন। রাস্তায় পাওয়ার পরে আপনার অন্তরটা ফেটে যাচ্ছে ব্যথায়। এরপরে আপনি মসজিদে চলছিলেন, মসজিদে চলতে চলতে অসচেতনতাবশত আপনার পা ওই রেহেলের উপরে পড়ে গেছে বা রেহেলের সাথে ধাক্কা লেগেছে। তখন আপনি দেখছেন যে এটা তো রেহেল, আপনি ওইটাকে কুড়িয়ে নিয়ে শুধু ওকে খালি চুমু খাচ্ছেন। আহা, এটাতে কোরআন রাখে রে মানুষ, এটাতে কোরআন রেখে পড়া হয়, তাতে আমার পা লেগে গেল, কি একটা বেয়াদবি হয়ে গেল। তখন আপনি ওই রেহেলটাকে শুধু চুমু খাচ্ছেন, শুধু চুমু খাচ্ছেন। এই যে প্রথম কথা হচ্ছে পবিত্র কোরআন মাজিদকে আপনি সব জিনিসের উপরে রেখেছেন। 2, কোরআন মাজিদের কাপড়কে চুমু খেয়েছেন। 3, কোরআন মাজিদের রেহেলকে চুমু খেয়েছেন। আচ্ছা, এখন বলেন তো যে কোরআন মাজিদকে সবার উপরে রেখে কাপড়কে চুমু খেয়ে আর রেহেলকে চুমু খেয়ে আপনার কোরআনকে মর্যাদা দেওয়া কি সম্ভব হবে? হবে না। কেন? আপনি যদি রেহেলকে 100 বার চুমু খান তাহলে আপনার একটা নেকি হবে, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন। আপনি এই যে কোরআন মাজিদের এই কাপড়টাকে 100 কোটি বার চুমু খেয়ে যদি আপনার একটা নেকি হবে, এটা প্রমাণ করতে পারেন। আপনি কোরআন মাজিদকে সব জিনিসের উপরে রেখে আপনার একটা নেকি হবে, এইটা যদি আপনি প্রমাণ করতে পারেন,
এইটা প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। অতএব যেহেতু আপনি প্রমাণ করতে পারবেন না, এই কার্যকলাপগুলোর মাধ্যমে, এই কার্যক্রমের মাধ্যমে কোরআনকে সম্মান বা মর্যাদা দেওয়া যায় না। তাহলে কোরআনকে সম্মান দেওয়া যায় কিসের মাধ্যমে? কোরআনকে পড়ার মাধ্যমে সম্মান দেওয়া যায়, কোরআনকে শিখার মাধ্যমে সম্মান দেওয়া যায়, নিয়মিত নিজের ঘরে কোরআন তেলাওয়াত বাস্তবায়নের মাধ্যমে কোরআনকে সম্মান দেওয়া যায়, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে কোরআনকে সম্মান দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আপনি নিয়মিত কোরআন পড়ার পরেও যদি কোরআনকে সব জিনিসের নিচে রেখে দেন, তাহলে কোরআনের মর্যাদার কমতি হবে না। আপনি যদি কোরআনকে নিয়মিত পড়ার পরে ওই কোরআনের কাপড়টাকে চুমো না খেয়ে আপনিও অবহেলায় ফেলে দিয়ে চলে যান, তাহলে কোরআনের অবমাননা হবে না। আপনি যদি কোরআনটাকে নিয়মিত তেলাওয়াত করে রেহেলে পালিয়ে গেছে, তাতে আপনি চুমু খান আর না খান, তাতে আপনার কোরআনের অবমাননা হবে না। কোরআনকে সম্মান মর্যাদা দেওয়া যায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে, কোরআন আপনার শিখার মাধ্যমে, কোরআন নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে, চুমু খাওয়ার মাধ্যমে কোরআনকে আপনার সম্মান দেওয়া যায় না। এটা মনে রাখবেন। অতএব কোরআনকে আল্লাহ তাআলা যে সম্মানে সম্মানিত করেছেন, এই সম্মান যথার্থ দিতে গেলে আপনাকে কোরআন শিক্ষা করতেই হবে, আপনার সন্তানকে কোরআন শিক্ষার আসরে পাঠাতেই হবে। সাথে সাথে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, পরকালে আপনি উপকার ভোগ করবেন। পবিত্র কোরআন মাজিদ একজন মানুষের অত্যন্ত উপকারী, একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে অত্যন্ত সহযোগী। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণিত হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশকারী হিসেবে আসবে আল্লাহ তাআলার নিকটে। ফায়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, কিয়ামতের মাঠে যেই দিন মানুষ অত্যন্ত বিপদে পড়ে যাবে, যখন সূর্যকে মানুষের 1 মাইল উপরে নিয়ে আসা হবে, যখন মানুষ তৃষ্ণায় ছটফট করতে থাকবে, যখন মানুষ কোনো ব্যক্তির কোনো মানুষের উপকার পাওয়ার একটা আশা রাখবে, যে এই সময় যদি কেউ আমাদের জন্য সুপারিশ করত, আমাদের কষ্টটাকে লাঘব করে দিত, তাহলে কতই না উপকার হতো। এইরকম যখন মন মানসিকতা নিয়ে মানুষ চিন্তাধারায় পড়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন একজন মানুষ আরেকজন মানুষের সহায়তার জন্য ব্যাকুল আগ্রহে তাকিয়ে থাকবে, এই সময়ে বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষের করা 2টি আমল উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একটি আমল হচ্ছে কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে সিয়াম। ফায়াকুলু সিয়ামু, আপনার রোজা বা সিয়াম আল্লাহ তাআলার নিকটে এসে বলবে, আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, হে আমার রব, আপনি এই যে আপনার এই বান্দা দিনের বেলাতে খায়নি, পানাহার করেনি, আপনার এই বান্দাকে আমি দিনের বেলাতে খাওয়া, পানাহার এবং যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, অতএব আজকে যেহেতু আপনার এই বান্দা বিপদে পড়েছে, আমি আপনার বান্দার জন্য সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে জান্নাত দেন। এইটা হচ্ছে সিয়াম বলবে, সিয়াম রোজা বলবে। ফায়াকুলুল কুরআনু, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদ বলবে সিয়ামের মতো, আই রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল লাইল, হে আমার রব, এই যে আপনার বান্দা আজকে বিপদে পড়েছে, একে আমি রাত্রেবেলা ঘুমাতে দেইনি, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম। আপনার এই যে বান্দা, এই বান্দা রাত্রে আমাকে তিলাওয়াত করার আগ পর্যন্ত রাত্রে ঘুমায়নি। ফাশাফিনি ফিহি, অতএব আজকে পবিত্র কোরআন মাজিদ আমি আপনার এই বান্দার পক্ষে সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে জান্নাত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআন মাজিদ এইভাবে আল্লাহ তাআলাকে বলবে, ইউশাফাআন, আল্লাহ তাআলা সিয়াম এবং কোরআনের সুপারিশকে গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দেবেন। যেদিন আপনি বিপদে পড়বেন, সেই দিন কোরআন আপনার পক্ষে সুপারিশ করার জন্য আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিমে হাদিস এসেছে, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। পৃথিবীর মানুষ তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে, পৃথিবীতে যারা কোরআন পড়ে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। যারা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে তাদের জন্য সুপারিশ করতে কোরআন আল্লাহ তাআলার নিকটে আসবে। কিভাবে সুপারিশ করবে? যা আপনাকে আমি একটু আগে হাদিস দিয়ে বুঝালাম। কোরআন বলবে, আপনার এই বান্দাকে আমি রাত্রে ঘুমাতে দেইনি, সে আমাকে তিলাওয়াত করেছে জেগে জেগে, অতএব যেহেতু আজকে আপনার বান্দা বিপদে পড়েছে, তার আজকে সাহায্যকারী কেউ থাকুক আর না থাকুক, আমি কোরআন আজকে তার পক্ষে সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে জান্নাত দেন। আর পবিত্র কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, তাহলে তার জান্নাত ঠেকানোর আর কোনো